বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি গান নিয়ে যা শুধু একটি সঙ্গীত নয়, একটি আন্দোলনের নাম, একটি আবেগের নাম, স্বাধীনতা সংগ্রামের এক অগ্নিমন্ত্র। গানটির নাম বন্দে মাতরম। এই গান একদিকে যেমন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণশক্তি ছিল, অন্যদিকে আধুনিক সময়ে এটি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক, মতভেদ ও রাজনৈতিক আলোচনা। আজকে আমরা জানব বন্দে মাতরম কিভাবে রচিত হয়েছিল, এর প্রকৃত অর্থ কী, স্বাধীনতা আন্দোলনের এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, কেন কিছু সংগঠন এই গানটির বিরোধিতা করে এবং 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার কেন স্কুলে এটি বাধ্যতামূলক করলো। তাহলে চলুন শুরু করা যাক। বন্দে মাতরম শব্দের অর্থ কী? বন্দে মাতরম শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। বন্দে অর্থ বন্দনা করি বা প্রণাম জানাই, মাতরম অর্থ জননী বা মা, অর্থাৎ বন্দে মাতরম মানে মা তোমায় প্রণাম অথবা মায়ের বন্দনা করি। কিন্তু এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে? এই প্রশ্নই পরবর্তীকালে গানটিকে শুধু সাহিত্যিক সৃষ্টি নয়, রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রেও নিয়ে আসে। এই গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী এবং একই সঙ্গে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। সাধারণভাবে মনে করা হয় 1875 সালের দিকে তিনি বন্দে মাতরম গানটি রচনা করেন। পরে 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এই গানটি প্রকাশিত হয়। এই উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী বিদ্রোহ এবং ব্রিটিশ বিরোধী চেতনা। বন্দে মাতরম গানটি সংস্কৃত ও বাংলা মিশ্র ভাষায় লেখা। গানটির প্রথম দুই স্তবক প্রকৃতির বর্ণনায় ভরপুর। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ যে মাটি জলে সমৃদ্ধ, ফলে ভরপুর, সবুজ শস্যে শ্যামল, তাকে প্রণাম। এখানে মাতৃভূমিকে প্রকৃতির রূপে দেখা হয়েছে, কিন্তু পরবর্তী স্তবকগুলিতে দেশমাতৃকাকে দেবী রূপে কল্পনা করা হয়েছে, দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী। এই অংশ থেকেই পরবর্তীকালে ধর্মীয় বিতর্কের সূত্রপাত হয়। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কলকাতা অধিবেশনে প্রথম রাজনৈতিক মঞ্চে বন্দে মাতরম গাওয়া হয়, আর গানটি গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবুন তো, সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত জেগে উঠেছে আর মঞ্চে ধ্বনিত হচ্ছে বন্দে মাতরম। এই গান দ্রুত স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান স্লোগানে পরিণত হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বন্দে মাতরম ছিল এক প্রকার যুদ্ধধ্বনি। রাজনৈতিক মিছিল, সভা, বিপ্লবীদের সংগঠন সবখানেই এই ধ্বনি শোনা যেত। ব্রিটিশ সরকার এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে একসময় জনসমক্ষে বন্দে মাতরম বলা নিষিদ্ধ করে দেয়। অনেক স্বাধীনতা সংগ্রামী শুধুমাত্র এই স্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিল। লালা লাজপত রায় লাহোর থেকে বন্দে মাতরম নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। 1907 সালে ভিখাজি কামা বিদেশে ভারতের যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, সেখানে দেবনাগরী লিপিতে লেখা ছিল বন্দে মাতরম। এমনকি স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুর আগে শেষবার উচ্চারণ করেছিলেন বন্দে মাতরম। এটি শুধু একটি গান ছিল না, এটি ছিল আত্মত্যাগের প্রতীক। 1909 সালে শ্রী অরবিন্দ গানটির ইংরেজি অনুবাদ করেন, মাদার আই বো টু দি। এই অনুবাদ আন্তর্জাতিক মহলেও গানটিকে পরিচিত করে তোলে। শ্রী অরবিন্দ বন্দে মাতরমকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলেও উল্লেখ করেছিলেন। 1950 সালে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে সংবিধান গ্রহণ করার সময় জনগণ মন অধিনায়ক জয় হেকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয়। অন্যদিকে বন্দে মাতরমকে দেয়া হয় জাতীয় স্তোত্রের মর্যাদা। কেন? কারণ বন্দে মাতরমের পরবর্তী অংশে দেবীস্বরূপ মাতৃভূমির বর্ণনা ছিল, যা নিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আপত্তি তৈরি হয়েছিল। তাই আপোষের পথ হিসাবে প্রথম দুই স্তবককে সরকারি স্বীকৃতি দেয়া হয়। ভারতের কিছু মুসলিম সংগঠন বন্দে মাতরম গানটির বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, এই গানে মাতৃভূমিকে দেবী রূপে কল্পনা করা হয়েছে, যা তাদের একেশ্বরবাদী ভাবনার সঙ্গে সংঘর্ষিত। 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস একটি আন্তর্জাতিক সমীক্ষা চালায়। সেখানে বিশ্বের জনপ্রিয় গানগুলোর মধ্যে বন্দে মাতরম দ্বিতীয় স্থান অধিকার করে। বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় সুরপিত সংস্করণ। এবার আসি সাম্প্রতিক ঘটনায়। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতে সকালের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে। নির্দেশিকায় বলা হয়েছে প্রতিদিন প্রার্থনা সভায় গানটি গাইতে হবে, 6টি স্তবকই পরিবেশন করতে হবে
এতে প্রায় 3 মিনিট 10 সেকেন্ড সময় লাগবে। সরকারের বক্তব্য, এটি জাতীয় সংহতি ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলবে। তবে এই সিদ্ধান্তেরও বিরোধিতা হয়েছে। কিছু সংগঠন যেমন জমিয়ত উলামা ই হিন্দ দাবি করেছে কোনো নির্দিষ্ট গান বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তুলতে পারে। তাদের মতে সংবিধান প্রত্যেক নাগরিককে নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুসরণের স্বাধীনতা দেয়। অন্যদিকে সমর্থকদের বক্তব্য, বন্দে মাতরম ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক প্রতীক, তাই এটি গাওয়া দেশপ্রেমের অংশ। তাহলে বন্দে মাতরম আসলে কি? এই প্রশ্নের উত্তর এক একজন এক একভাবে দেবেন। কারোর কাছে এটি মাতৃভূমির বন্দনা, স্বাধীনতা সংগ্রামের প্রতি দেশপ্রেমের গান, আবার কারো কাছে এটি ধর্মীয় প্রতীকের ব্যবহার, রাজনৈতিক বিতর্কের বিষয়। কিন্তু ইতিহাসের দৃষ্টিতে একটা বিষয় অস্বীকার করা যায় না, বন্দে মাতরম ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অসাধারণ প্রভাব ফেলেছিল। এই গান লক্ষ লক্ষ মানুষকে সাহস জুগিয়েছিল। একটি গান কখনো কখনো সুর বা শব্দ নয়, একটি জাতির ইতিহাস হয়ে ওঠে। বন্দে মাতরম ঠিক তেমনই একটি সৃষ্টি। এটি একদিকে বাংলা সাহিত্য ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অমূল্য সম্পদ, অন্যদিকে আধুনিক গণতন্ত্রের মতভেদ ও বহুত্ববাদের আলোচনারও অংশ। তাই এই গানকে বুঝতে হলে শুধু আবেগ দিয়ে নয়, ইতিহাস, সমাজ ও সংস্কৃতির দৃষ্টিকোণ দিয়েও দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার কাছে বন্দে মাতরম কি অর্থ বহন করে। ধন্যবাদ। জয় হিন্দ।